জঙ্গি না হলে ঢুকছে কি করে? জঙ্গিদের হাতে প্রচুর পয়সা, তারা পয়সা কাজে লাগিয়ে ঢুকছে। মনে হচ্ছে আমি খুব ভয়ে আছি, কারণ এই দৃশ্য তো বাংলার নয়। প্রশাসন অক্ষম, তাহলে বর্ডারে যারা দাঁড়িয়েছে তারা অক্ষম, আর তাদের মধ্যে এমন কেউ রয়েছে যারা আমাদের সঙ্গে ডুপ্লিকেসি খেলছে। আরো তো মদত আছেই, কার মদত পাত্রগুলো তো আমি বলতে পারবো না, কিন্তু মদত ছাড়া তো কেউ কিছু করতে পারে না। না, শিক্ষা সংস্কৃতির পীঠস্থান এই বাংলা, কিন্তু সেই বাংলাকে দেখে আজ আমার ভীষণ ভয় লাগছে। পশ্চিমবঙ্গে কি ছিল কি হলো, আজকে পশ্চিমবঙ্গে সিপিএম চড়িয়ে তৃণমূল এলো, মানুষ এই আশা নিয়ে না যে পরিবর্তনটা ঠিক এই। মুর্শিদাবাদ থেকে ক্যানিং জঙ্গিদের আস্তানা, কেউ কেউ বলছেন যে পশ্চিমবঙ্গ একটা জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনার কি মনে হচ্ছে? তো তাই তো দেখছি, পশ্চিমবাংলা দিয়ে ঢুকছে, মুর্শিদাবাদ দিয়ে ঢুকছে। জঙ্গি না হলে ঢুকছে কি করে? এই আমাদের এতগুলো বর্ডার সিকিউরিটি ফোর্স, হ্যান ত্যান, তো এইগুলো তো মানে একদিনে তো হচ্ছে না, এইগুলো তো একটা ষড়যন্ত্র অনেক দিন ধরে হচ্ছে। এই বম্বে ব্লাস্টে বলুন, তো কি করে ঢুকলো তারা? তো আমাদের প্রশাসন অক্ষম, তাহলে বর্ডারে যারা দাঁড়িয়েছে তারা অক্ষম, আর তাদের মধ্যে এমন কেউ রয়েছে যারা আমাদের সঙ্গে ডুপ্লিকেসি খেলছে, তারা সেই অর্থে ঢোকাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি সত্যি খুব চিন্তিত। আমি কেন, আমার মতন সাধারণ নাগরিক যারা আছেন পশ্চিমবঙ্গবাসী, আপামর দার্জিলিং থেকে সুন্দরবন, যেখানেই যান না কেন, আমি মনে করি পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা একটা খুব খারাপ ঘটনা হতে চলেছে। আগামী দিনে কি হবে আমি জানি না। যেভাবে বাংলাদেশ থেকে উন্মুক্ত হয়েছে প্রচুর আতঙ্কবাদী, তাদেরকে জামাতের প্রচুর আতঙ্কবাদী ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, এবং তারা যে খোলা বর্ডার পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে আছেন, যেখানে আছে সেই অঞ্চলগুলো থেকে অবাধে ঢুকছে এবং সাধারণ মানুষের রুটি রুজির উপর তারা ভাগও বসাচ্ছে। কারণ তারা নির্বিশেষে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট পর্যন্ত তৈরি করছে। তাই এটা আমি শুধু নই, আমার মতন সমস্ত সাধারণ মানুষের খুব চিন্তার কারণ। এটা ঠিক নয়, সে তো আসাম থেকেও হচ্ছে। এগুলো হচ্ছে আমি বলবো বর্ডার লাইনের এর মধ্যে যোগসাযোগ আছে, পয়সা একটু সব ব্যাপার, পয়সা ইনকাম করার জন্য এইগুলো করছে। জঙ্গিদের হাতে প্রচুর পয়সা, তারা পয়সা কাজে লাগিয়ে ঢুকছে। মনে তো হয় না থাকলে মদত, কেউ না থাকলে কি কেউ এমনি ঢুকতে পারে? আরো তো মদত আছেই, কার মদত পাত্রগুলো তো আমি বলতে পারবো না, কিন্তু মদত ছাড়া তো কেউ কিছু করতে পারে না। না, এই যে জঙ্গিগুলো ধরা পড়েছে, আমার কাছে একটা প্রশ্ন আছে, আমি খুব বিস্ময় অবাক। যদি আসাম থেকে ইন্টেলিজেন্স এসে 8-8টা জঙ্গিকে ধরে নিয়ে যেতে পারে, সে মালদা হোক, মুর্শিদাবাদ হোক বা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে, এবং আমাদের ক্যানিং থেকে রিসেন্টলি কাশ্মীরে জঙ্গি ধরা পড়া, এটা পশ্চিমবঙ্গের কাছে আমার মতন পশ্চিমবঙ্গবাসী খুব চিন্তায়। আমার এই শান্ত, আমার এই নম্র, আমার এই ইন্টেলেকচুয়াল বাংলাকে মনে হচ্ছে আমি খুব ভয়ে আছি, কারণ এই দৃশ্য তো বাংলার নয়। এই দৃশ্য তো আমার বাংলা, ইলিশ মাছ, রবীন্দ্রনাথ, ইন্টেলেকচুয়াল ব্যাপার, শিক্ষা সংস্কৃতির পীঠস্থান এই বাংলা, কিন্তু সেই বাংলাকে দেখে আজ আমার ভীষণ ভয় লাগছে। আমি সরকারকে, যারা পদে আছেন তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন বিষয়টি দেখেন সাধারণ মানুষের কথা ভেবে। সাধারণ মানুষের লক্ষ্মীর ঝাঁপির 1000 টাকার থেকে বেশি প্রয়োজন তার সুরক্ষা, তার ঘরে ফেরার সিকিউরিটি, তার বেশি প্রয়োজন তার সন্তান, তার পরিবার যেন শান্তিতে থাকে। রাজনৈতিক 100% হতেই পারে না, আবার কিছু নেই। আপনি বলুন না পশ্চিমবঙ্গে কি ছিল কি হলো, আজকে পশ্চিমবঙ্গে সিপিএম চড়িয়ে তৃণমূল এলো, মানুষ এই আশা নিয়ে না যে পরিবর্তনটা ঠিক এই, যে না চাকরি বাকরি নেই, কিছু নেই, শিক্ষকদের প্রতিরোধ নেই, মেডিকেল এত বড় অঘটন ঘটে গেল, সেটাও আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। এগুলো আমার একার বলার তো কিছু নেই, তো সবাই জানে, নিউজ চ্যানেল, কারণ ভালো ভালো লোকরা জানে, ভালো ভালো বুদ্ধিজীবীরাই সরে এসছে। এই বুদ্ধিজীবীরাই সরে আসছে, তাহলে কিছু করার নেই, কারণ অপোনেন্ট কেউ নেই দাঁড়াবে, তাকে ধরবে, সেই ঢালটা ধরবে, যে পশ্চিমবঙ্গকে অন্য একটা রূপ দিই, সেই ক্ষমতা কারণ নেই এখন। তো ন্যাচারালি তারা ওয়ান ম্যান আর্মি, ওটা করেই যাবে। এতে প্রোটেস্ট করলেও তার কোনো ফল হবে না, তাকে আন্ডার ব্লক করে নেবে। এই পুলিশ প্রশাসনের দিক থেকে বা আমাদের গুন্ডা রাজ্য তো যা চলছে, তাদের ভয় বাড়ি ছাড়া হতে হবে, আর না বাধ্যতা ধরে চলতে হবে। মোস্ট রিসেন্টলি অধীর চৌধুরীর একটা ইন্টারভিউ দেখছিলাম, আমি সাধারণ মানুষ অত বুঝি না, যে উনি বলছেন মুর্শিদাবাদ, মালদা আজ হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। তো উনি কেন এতদিন পরে মুখ খুললেন আমি জানি না। তো যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে আমি ভারত সরকারকেও থেকে আমি মেসেজ দিতে চাই,
আপনারা জাগুন। হয়তো ভিতর ভিতর কাজ চলছে, আমার মতন সাধারণ মানুষের পক্ষে সেটা জানা সম্ভব নয়, তবুও এই আজকে যদি না জাগি, কালকের আপনার পরিবার কতটা সেফ থাকবে সেটাই চিন্তার কারণ। কোথাও কি মনে হয় যে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ আছে এটাতে, জঙ্গির আস্তানা গড়ায়? জঙ্গি আনা নেওয়া নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ আছে কিনা আমার সন্দেহ আছে, এটা নাও হতে পারে। তবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢোকানো নিয়ে রাজনীতি তো রয়েছে। বামফ্রন্ট আমলেও প্রচুর, জ্যোতি বসুর আমলে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশ ঘটেছে। সেই সময় এনআরসি নিয়ে আমাদের দিদি একাই লোকসভাতে আন্দোলন করেছিলেন এবং সোমনাথ মুখোপাধ্যায় যখন স্পিকার ছিলেন তার মুখের উপর কাগজ ছুঁড়ে দিয়ে বলেছিলেন যে আমি একাই লড়ব। কিন্তু দিদি আজকের এই লোকসভার এতে এই যে চারিদিকে যে এই এত বিপর্যয়, আমার মনে হয় কলকাতার অলি গলিতে বাংলাদেশে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, কিছুদিন আগে সল্টলেকে একটা মহল্লা তৈরি হয়ে গেছে বলছিল, তাদের নিজস্ব কোনো নেই, তারা টোটালি বাংলাদেশি ডাঁটের মাথায় বলছে। এছাড়া ব্যাঙ্গালোর থেকে ধরা পড়ছে, দিল্লিতেও অভিযান চালাচ্ছে স্কুল এবং তাদের বিভিন্ন ঝুপড়িতে। তো যদি এই রকম ধরনের ঘটনা বাংলা থেকে ঢুকে গিয়ে ভারতবর্ষের বিভিন্নতাকে এগিয়ে যায়, তাহলে সত্যি আমাদের মতন বাঙালিরা আগামী দিনে যখন বাইরে যাব তখন আমাকেই প্রমাণ করতে খুব ভীষণ অসুবিধা হবে যে আমি বাংলাদেশি নই, তো কারণ আমি বাংলাতে কথা বলি।